আসসালামু আলাইকুম। যেদিন থেকে আমি ব্যবসার খাতায় নাম লিখিয়েছি, সেদিন থেকে বড়বাজার যেন আমার এক পরম সঙ্গী হয়ে উঠেছে। কখনো মেহেদি কেনা, কখনো গিফট আইটেম, আবার কখনো নতুন কোনো পণ্যের খোঁজে। বেশ কয়েকবার যেতে হয়েছে ডাকবাংলো বাজারে। এই ছুটাছুটি, এই ব্যস্ততা আমার কাছে কষ্ট নয়, বরং একরকম আনন্দ। আমি সত্যি এটা খুব এনজয় করি। তো সেদিনের কথাই বলি, বাজারে কাজে গিয়েছি, হঠাৎ মনে হলো আপু একটু হাদিস পার্কে চলেন। কারণ হলো সেদিন ছিল 22শে ফেব্রুয়ারি বিকাল, আর আগের দিন আপু একটু অসুস্থ ছিল, তাই আর যেতে পারিনি। তবুও সে আমার আবদারে না করলো না, কারণ সে একজন ভ্রমণ প্রিয় মানুষ। হাদিস পার্কে ঢুকেই যেন চমকে উঠলাম, চারপাশে শুধু কাপল আর কাপল, একটা রোমান্টিক পরিবেশ। আমরাও আর দেরি না করে ক্যামেরা বের করে ছোট্ট একটা ভিডিও করে ফেললাম, তারপর ফিরে এলাম মূল কাজে। ধর্মসভা মন্দির, মির্জাপুর, খুলনা শপিং কমপ্লেক্স, প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দরকারি জিনিসগুলো কিনলাম। আমি সবসময় বিশ্বাস করি, যেটা যেখানে ভালো পাওয়া যায় সেটা সেখান থেকে নেওয়াই উচিত। তাই আমি কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করি না। এক দোকানে না পেলে অন্য দোকানে যাই, এক দোকানে না পেলে অন্য দোকানে যাই, এক বাজারে না পেলে অন্য বাজারে খুঁজি। কারণ আমি চাই আমার কাস্টমারদের সেরা জিনিসটা দিতে। আমি বিশ্বাস করি ব্যবসা শুধু লাভের খাতিরেই নয়, এটা একরকম ইবাদত। ভালো কিছু দিতে পারলে, কাস্টমাররা খুশি হলে আমি নিজেও খুশি হই, আলহামদুলিল্লাহ। তাই আজকের ভিডিওতে শুধু কাজের গল্পই নয়, নিজের ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন আরো নতুন কিছু পেতে টুকিটুকি বাড়ির পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।